মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মুখ ফুটে যেন বলতে পারে ওই অপারেশন থিয়েটারের রুমে ঠিক কি হয়েছিল। তখন থেকে জগদ্ধাত্রীর বেবি বলছেন কেন? ওর তো একটা নাম আছে, ওর নাম তো দুর্গা। দুর্গা বলে ডাকছেন না কেন? আমি কি নামে ডাকবো তা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। তবে হ্যাঁ, তোমাদের মতো ঢং আমার নেই। তোমাদের এই সমস্ত ব্যাপার স্যাপার দেখলে না আমার কিরকম বিরক্ত লাগে জানো। দেখবো তো কে কতটা ডিউটি করে বেবির জন্য দেখবো। ঠাকুরপো, কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, একটু অফিসে যাচ্ছি। কেন কাকাই হঠাৎ অফিস? কেন? আমি তো অফিসেরই কেউ একজন, নাকি আমার অফিসে যাওয়া বারণ হয়ে গেছে? সবটাই কি দুর্গাতে তুলে দিয়েছিস? দুর্গাই কি এখন সর্বসর্বা? তুই কি এখন থেকেই দুর্গাকে মালকিন ঘোষণা করে দিচ্ছিস নাকি? হ্যাঁ সাংভি, এই কাঁথাগুলো একটু ধুতে দিয়ে দে তো। হ্যাঁ, কি বলছিলে? কি যেন বলছিলে কাকাই তুমি? দুর্গাকেই মালকিন ঘোষণা করেছি। লিগ্যাল কাজকর্ম প্রায় শেষের পথে, আর আইনি ব্যবস্থাও সব হয়ে গেছে, যাতে আর কেউ কোনোদিনও দাঁত ফোটাতে না পারে। বেবিটা কিন্তু রিস্কে পড়ে গেল রে। কেন? না মানে ও শিশু তো, ও তো জানেও না যে ওর নামে কত হাজার কোটি টাকার ব্যবসা লিখে দেওয়া হচ্ছে। না খুশকি, এটা মনে হয় ঠিক হলো না, বুঝলি? ওর মাকে যেভাবে খুন করার চেষ্টা হয়েছে, তারপরে ওর বাবা যেরকম ভাবে টার্গেট হয়েছে, তোর কি মনে হয় ওই বেবিটাকে তুই বাঁচাতে পারবি? কাকাই, কি বলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ড্যাড ভুল তো কিছু বলেনি। সম্পত্তি নিয়ে যা শুরু হয়েছে, তাতে বেবির জীবনে ঝুঁকি তো আসতেই পারে। আসবে না, কখনোই আসবে না। আর এলেও এই বাড়ি থেকে আসবে, কারণ তোমার মতো আর আমার এই শ্বশুর মশাইয়ের মতো। ঠিক করে কথা বলো বলতে না। বিড়াল কতগুলো ইঁদুর মেরে এখন বলে মণিকর্ণিকার ঘাটে নাইতে যাব। তুমি এখন সাধু সাচ্ছ না, ইনোসেন্ট সাচ্ছ, ইনোসেন্ট। তুমি তোমার ব্যাকগ্রাউন্ডটা চেক করে দেখেছো? কি কি ক্রাইম করেছো, কি কি অন্যায় করেছো? হ্যাঁ, ভুল করেছি আমি, তাই তো প্রায়শ্চিত্ত করছি। আমাকে আমার মেয়ের কাছে যেতে দেয়া হয় না পর্যন্ত, আর আমার মেয়েকে আমার বিরুদ্ধে বিষিয়ে দেওয়ার প্ল্যান করেছে ও আর এই ভদ্র মহিলা। এই, আঙুল নামিয়ে কথা বলো। প্রীতি যা করেছে বেশ করেছে। কি পরিচয় দেবে তোমার মেয়ের কাছে? তুমি তো একজন ক্রিমিনাল। তোমার মেয়ে যখন জানতে পারবে তুমি একটা ক্রিমিনাল, তখন কি করবে? তুমি কি করবে? কাকাই চলো, আমি রেডি। কোথায় যাচ্ছিস? অফিসে। কেন? কেন মানে? বড়দি, আইনি কাজ কিন্তু এখনো শেষ হয়নি। আর ওই যে দুর্গা, ও কিন্তু মালকিন হয়নি। অল্প অল্প শেয়ার তো আমাদেরও আছে, তাই না? তো সেই অধিকারে যখন তখন যে কোনো সময় আমি ঢুকতে পারি অফিসে। চলো কাকাই। বড়দি, ডক্টরের সাথে কথা হলো? বলছি মুখ খুললো না।
খুলবে না, এত সহজে জট ছাড়বে না, জট ছাড়াতে পারবে না। জগদ্ধাত্রী তুড়ি মেরে এতগুলো অপরাধীকে ধরলো, আর সেই জগদ্ধাত্রীকে যারা খুনের চেষ্টা করলো সেই অপরাধীর কোনো খোঁজ পাওয়া যাবে না। সারাটা জীবন মেয়েটাকে এই পরিবারের বোঝা হয়ে থাকতে হবে, সারা জীবন। দেখা যাক এখন স্বয়ম্ভু আর কৌশিকের কতটা টান থাকে ওর প্রতি, কতটা ভালোবাসা থাকে ওর প্রতি, দেখব। তবে এখনো সাজেশন দিচ্ছি আমি, স্বয়ম্ভুর একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও। ওর বাচ্চার একটা মায়ের প্রয়োজন আছে। বৈদেহীর মাথাটা একদম গেছে, কি যে বলছে কে জানে। আবার কৌশিকী, হ্যাঁ বাবা। চাঁদু আর উৎসব অফিসে গেল, নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল করতে। বাবা তুমি ওসব নিয়ে একদম চিন্তা করো না, আমি ওদিকটা ঠিক সামলে নেব। আমি একটু আসছি। স্বয়ম্ভু, বেবির খেয়াল রেখো। দেবুদা খেয়াল রেখো। কাকুনকে না ব্রেকফাস্ট দেওয়া হয় না, ব্রেকফাস্টটা দিয়ে এক্ষুনি আসছি। জগদ্ধাত্রী, 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 তুমি তুমি শুনতে পাচ্ছ? তোমার চারিদিকে কি কথা হচ্ছে তুমি শুনতে পাচ্ছ? জগদ্ধাত্রী, এই ঘরে তোমার মেয়েও আছে, পুরো পুরো পরিবার আছে। তুমি তো পুরো পরিবারটাকে একসাথে দেখতে চেয়েছিলে। সবাই আছে, সবাই আছে। জগদ্ধাত্রী, তুমি ফ্যাল ফ্যাল করে কি দেখছো? কিছু বলো। তুমি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি মুখ খুলছো না কেন? বলো না। জগদ্ধাত্রী, তুমি কথা বলো, প্লিজ প্লিজ কথা বলো না। তুমি মুখ খুলো না জগদ্ধাত্রী। দেবুদা ও মুখ খুলবে না, ও কথা বলবে না। কেন বলবে না শম্ভু? ওকে বলতেই হবে। দরকার পড়লে বিদেশে নিয়ে গিয়ে ওর ট্রিটমেন্ট হবে। ওকে ফিরতেই হবে, ওকে কথা বলতে হবে, চেষ্টা করতে হবে যাতে ও ফিরে আসে, ও যাতে কথা বলতে পারে, মুখ ফুটে যেন বলতে পারে ওই অপারেশন থিয়েটারের রুমে ঠিক কি হয়েছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।